ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন যে যত মত তত পথ। এটা কিন্তু একদম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কথার বাইরে কিন্তু আমরা যেতে পারি না, কারণ আমরা বিভিন্ন রকম মানুষ জাতি, বিভিন্ন রকম ধর্ম নিয়ে চলি, এবং ভগবানের পথে বা যে কোনো যার আরাধ্য দেবতার পথে যেতে গেলে কিন্তু বিভিন্ন রকম পথ আছে। আমরা যারা যেটাতে জন্মগ্রহণ করি সেই পথটাই ধরেই অবলম্বন করি। আবার বয়সের সাথে সাথে অনেকে আবার সেই ধর্মটাকে পরিবর্তনও করার অধিকার আমাদের সবার আছে। তাই বলে আমাদের কখনোই কিন্তু উচিত না আমি যে ধর্মের মানুষ বলে আমি সেই ধর্মটাকে শ্রেষ্ঠ বলে মনে করব, আর বাকি ধর্মগুলো সব নিকৃষ্ট। এটা কিন্তু আমাদের একদমই করা উচিত না, যেটা আমরা কিন্তু বেশিরভাগ মানুষই করি। আর এইটার জন্যই কিন্তু আমাদের যত সমস্যা সমাজে। এটা কিন্তু আমাদের একদমই করা উচিত না। দেখো, প্রত্যেকের ঘরেই আমাদের বাবা মা আছে, তাই না? তো আমাদের বাবা মা আমাদের কাছে শ্রেষ্ঠ, তাই বলে আরেকটা মানুষের বাবা মা বা তোমার কোনো বাইরের মানুষদের, মানে আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, তাদের বাবা মা তাদের কাছে শ্রেষ্ঠ না, এটা তো বললে হবে না। প্রত্যেকের বাবা মা তার কাছে শ্রেষ্ঠ। আমার বাবা মা যেরকম আমার কাছে শ্রেষ্ঠ, তার বাবা মা তাদের কাছে শ্রেষ্ঠ। তেমনি কিন্তু ধর্মটাও, যে যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ। তাহলে আমি যদি তাকে ছোট করতে যাই, বা সে যদি আমার ধর্মটাকে ছোট করতে যায়, সেখানেই হয় সমস্যা। তা আমি বলবো ধর্ম নিয়ে টানাটানি করার দরকার নেই। আর এই দেখবা কিছু এক শ্রেণীর মানুষ আছে যে এই ধর্মটাকে নিয়েই কিন্তু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আমি অন্য কোনো কিছুর উদ্দেশ্য করে বলছি না। আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যে আমরা যারা থাকি তাদেরকে উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটা আজকের। যারা এইসব নিয়ে লড়াই করতে বলে বা লড়িয়ে দেয় একটা ধর্মের প্রতি আর একটা অন্য দলের, তাদের মধ্যে কোনো স্বার্থ আছে, অবশ্যই স্বার্থ আছে। নাহলে যারা প্রকৃত বুদ্ধিমান মানুষ, প্রকৃত জ্ঞানী মানুষ, কখনোই কারোর ধর্মকে ছোট করতে শেখবে না। সব ধর্মেই বড়। মেন কথা, আমাদের ধর্ম যে যার মতন থাকুক, ধর্মটা আমাদের বাবা মায়েরা যেরকম বাড়িতে থাকে ভালোবাসা দেই, সেইভাবেই আমরা ভালোবাসবো, কিন্তু কোনো মানুষকে ছোট করে নয়। আমি যদি কোনো অসামাজিক কাজ করি, আমি যদি কোনো পাপের পথে চলি, তার জন্য ধর্মকে অবলম্বন করলে সেটা হচ্ছে মহাপাতক, মহা অধর্মের কাজ হবে বলে আমার মনে হয়, তাই না? আমি তো ভুলভাল কাজ পথে চলছি, সেটা তো আমার ব্যক্তিগত বিশেষ। সেটার মধ্যে ধর্মকে নিয়ে আসার কোনো ধর্মই শেখায় না যে তুমি পাপের পথে চলো। তুমি যদি নিজে থেকেই পাপের পথে চলছো আর ধর্মকে দোহাই দিচ্ছ, সেটা তো তোমার আরো কর্মফল খারাপ হচ্ছে, তাই না? দেখো, এখানে আমরা কিন্তু জন্মগ্রহণ করি, কিন্তু আমরা যখন যাই, আমাদের যখন চলে যেতে হয় এখান থেকে, কিন্তু আমাদের কর্মটাই যায়। সেই জন্য বলো, কর্মটাকে ভালো করার চেষ্টা করো। আর কারোর কথায় কাউকে ছোট করা উচিত না। সে তুমি কর্ম করছো, তুমি কিভাবে কাজ করছো না করছো, সেটা সম্পূর্ণ তোমার ওপর, যে তুমি খারাপ কাজ পথে চলবে না ভালো পথে চলবে। তার জন্য কিন্তু ধর্মকে নিয়ে নাড়াচাড়া করা উচিত নয় বলে এটা আমার মনে হয়। হয়তো আমার সাথে অনেকেই হয়তো কমেন্ট করতে গেলেও হয়তো অনেকে পিছু পাবে, কারণ আমার সত্য কথা বলার মানুষ কম। তো আমি বলি, সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত নয়। সত্য কথা বলার জন্য ভয় পেলে হবে না বন্ধু। সত্য কথা বলতে গেলে ভয় পেলে, মানে আমি তো কোনো কোনো উদ্দেশ্য কোনো কিছুর উদ্দেশ্য করে বলছি না। আমি আমাদের সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমরা নিজেরা যদি ঠিক থাকি, ঠান্ডা থাকি, একে অপরকে ভালোবেসে পাশাপাশি বসবাস করি, তাহলে মনে হয় আমার কোনো অসুবিধাই হবে না। মেন কথা, ভালোবাসাটা থাকতে হবে। আর যে যার বাবা মাকে যেরকম সম্মান করি, সেরকম অন্যান্য মানুষদের বাবা মাকেও সম্মান করা উচিত, তাদের ধর্মকেও সম্মান করা উচিত, প্রত্যেকেরই করা উচিত। আমি এই জাত, তুমি ওই জাত, আমি কোনো জাতের কথা বলছি, কারণ ভারতবর্ষে আমরা অনেক জাতি বাস করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর পারলে ভিডিওটা একটু কমেন্ট করবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন।